তাকিয়ে মিটিমিটি হাসছেন। আমি কটমট করে উনার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে নিজের ঘরে রওনা দিলাম। পিছনে পিছনে অভ্র ভাইও এলো। আমি আমার ঘরে কেউ আসুক সেটা একদমই পছন্দ করি না, তবে সেটা বাইরের মানুষদের ক্ষেত্রে। উনি আচমকা আমার রুমে ঢুকতেই আমি এক প্রকার চিৎকার করে বললাম, আরে আরে, আপনি আমার ঘরে কি করছেন? আজব, আমার হবু বউয়ের রুমে ঢুকেছি, তাতে তাওর কি? আমি কড়া গলায় বললাম, আপনি আসার পর থেকে আমার পিছু লেগে আছেন কেন বলুন তো? অভ্র ভাইয়া সুন্দর একটা হাসি দিয়ে বলল, ডাইনিং রুমে সবাই তোমাকে দেখার জন্য ওয়েট করছে। আমার সাথে চলো এক্ষুনি। আমি দাঁত কেকিয়ে বললাম, আমি অপরিচিত কারোর সামনে যাই না। যাস না? সিরিয়াসলি? তাহলে আমার সামনে গেলি কেন? আমি অবাক হয়ে বললাম, আমি কোথায় আপনার সামনে গেলাম? আপনি তো ঢ্যাংরার মতো আছে না, অজানা একটা মেয়ের রুমে এসে বসে আছেন। অভ্র ভাইয়া এবার একটু কড়া গলায় ধমকে সুরে বললেন, তাহলে দরজা খুলে কে আমার সামনে গিয়েছিল? দেখুন, আমি ভেবেছিলাম ভাইয়া নয়তো ইরহাম এসেছে, তাই দরজা খুলতে গেছিলাম। তুই কিন্তু দরজা খুলে সে আপনার মতো একটা আপদের দেখা পাবো সেটা জানতে আমি কখনোই দরজা খুলতাম না। অভ্র ভাই কিছু বলেন না। আমি বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজের ঘরে এসেও শান্তি নেই। কি মুসিবতে পড়লাম এখন! কাপড় পাঁচলাতে ইচ্ছা করছে। ডাইনিং রুমে থেকে সবার কথায় আওয়াজ আসছে। আমার এখন ঘুমানোর ইচ্ছা হচ্ছে, কিন্তু একদল মেহমান বাসায় রেখে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে দুনিয়ার কথা শুনতে হবে আম্মুর কাছ থেকে। এমন সময় হঠাৎ আমাকে এই ভদ্রলোকটার হাত থেকে বাঁচতেই বুঝি ভাইয়া আমার রুমে এলেন। অভ্র ভাইয়াকে দেখে একটু অবাক হয়ে বললেন, তুমি? অভ্র ভাইয়াও ভাইয়াকে দেখে বলে ওঠে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি আসার পর থেকেই তোমাকে খুঁজেছি। ভাইয়া অভ্র ভাইয়াকে জড়িয়ে ধরে